বারোই রবিউল আওয়ালে সুবহে সাদিকে এলেন যে কামলিওয়ালা এই জগতে বারোই রবিউল আওয়ালে সুবহে সাদিকে এলেন যে কামলিওয়ালা এই জগতে আরশের বুকে যার নামটি লেখা আমিনা পেল তারে ভাঙা কুটিতে উম্মতের দিশা নবী কোরআনের ভাষা নবী উম্মতের দিশা নবী কোরআনের ভাষা নবী মাওলা খুদ পড়ে দরুদ জাগার নামে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে হালিমার উঠনি তোমায় নিয়ে চলে গাইবে শক্তি পেল কদম তলে দুর্বল উঠনি ছিল সবার পিছে মুস্তাফা পেয়ে সবার আগে চলে মেঘের দল উড়ে এসে নবীকে ভালোবেসে মেঘের দল উড়ে এসে নবীকে ভালোবেসে ছায়া করে নুরানি ওই বদনেতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে আমরা শুনেছি আবু জাহেল ছিল মক্কার অর্থাৎ মুসলমানদের ইসলামের চরম দুশমন ছিল আবু জাহেল এই আবু জাহেল কি করলো মক্কার মানুষদের কাছে গিয়ে ঘোষণা করলো যদি কেউ মুহাম্মাদের কোরআন শোনে পরের দিন সকালে তার দেহে মাথা থাকবে না কি ঘোষণা করলো যে মানুষ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে পরের দিন সকালে তার দেহে মাথা থাকবে না আর যখন আল্লাহর নবী দোজানের বাদশা সোনার জবনে যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করতেন ওই কুফারে কুরাইশরা আল্লাহর নবীর ঘরের দেওয়ালের বাড়ে দাঁড়িয়ে চুপচুপ করে কান লাগিয়ে শুনতে থাকতো তার মধ্যে আবু জাহেল ছিল অন্যতম সে ঘোষণা দিল কেউ যদি শোনে তার দেহ থেকে মাথাটা সরিয়ে দেওয়া হবে কারণ কি জানেন ও তো নেতা ইসলামের দুশমন ইসলামের বিরোধিতা করে সব সময় আর কোরআন যদি শুনতে গিয়ে যদি অন্য মানুষ ওকে দেখতে পায় তাহলে ওর কথা কেউ শুনবে যে নিজে করে আর লোককে বারণ করে লোক শুনবে না ও তাই এই ঘোষণা করলো যে শুনবে তার দেহে মাথা থাকবে না কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন আবু জাহেল দিল কঠিন ঘোষণা কি ঘোষণা মুহাম্মাদের কোরআন যেন কেউ শোনে না যদি কোরআন তবে রেখো মনে দেখতে প্রাণটি তোমার আর রবে না রাসূলের কোরআন শুনে আবু জাহেল কেঁদে ওঠে রাসূলের কোরআন শুনে আবু জাহেল ছুটে আসে বলে সিদ্দিকের কোরআন শুনে ঘরে থাকা যাবে না দরুদের ধ্বনি ওঠে ধরণীতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে সর্বশেষ কথাই প্রিয় কবি লিখছেন আল্লাহর নবী দোজানের বাদশা যখন আরবের মক্কা নগরীতে এসেছিলেন তখন সেখানকার মানুষ সদা সর্বদা ভিন্ন ভিন্ন খোদার যে যার খোদার তাকে তারা ইবাদত করত শরীক করত আল্লাহর সঙ্গে যে আল্লাহ যে একজন ওয়াহিদ আহাদ একজন এই দুনিয়ার খালিক মালিক আছে তার সঙ্গে শিরক করত সর্বদাই বিভিন্ন লোকের বিভিন্ন রকম দেব দেবী তারা পূজা অর্চনা করত তাদেরকে তারা খোদা বলে মনে করত কিন্তু এটা বাস্তব নয় শেষ কথাই প্রিয় কবি লিখছেন শুনুন যেখানে মূর্তি পূজা বিরাজ করে নবী যায় তাওহীদের ঝান্ডা ধরে আমিনার নয়ন তারা এলো দেখো আধার দূর করে আলো আসে ফিরে কাশ্মীর নামটি শুনে পাপীরা যায় থেমে
কাশেমের নামটি শুনে পাপীরা যায় গো থেমে জাহাঙ্গীর পড়ো তোর নবীর নামেতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে আকাশের চাঁদ লোকালো লাজেতে প্রভু পাঠাই হাবিবকে অতি যতনে দিন ও রজনী তার মাঝেতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে বৃষ্টি হয়ে ভুবনে ঝরে বৃষ্টি হয়ে মায়ের মমতা মায়ের মমতা মায়ের মমতা মায়ের মমতা হুর ভরি গায়ে খোদার দরগায়ে হুর ভরি গায়ে খোদার দরগায়ে মায়ের কবিতা মায়ের কবিতা মায়ের কবিতা মায়ের কবিতা চন্দ্র সোনায় শোনে নীল আসমান মায়ের কথা মায়ের কথা মায়ের কথা মায়ের কথা ফুলের কানেতে শোনায় ভ্রমরে মায়ের কাহিনী যার কদমেতে জান্নাত সে হলো সবারই জননী ফুলের কানেতে শোনায় ভ্রমরে মায়ের কাহিনী যার কদমেতে জান্নাত সে হলো সবারই জননী রহমতের দৃষ্টিতে গজে জনতাকায় কবুল হোজে সওয়াব পায় তারা মোল্লামায় রহমতের দৃষ্টিতে গজে জনতাকায় কবুল হোজে সওয়াব পায় তারা মোল্লামায় বলছে তাইরা হবে কামিয়াব বলছে তাইরা হবে কামিয়াব মায়ের সেবাতে মিলবে সওয়াব তাই মায়ের সম্মান আছে যে কুরআন হাদিসে কথা হাদিসে কথা হাদিসে কথা মায়ের কথা চন্দ্র সোনায় শোনে নীল আসমান মায়ের কথা মায়ের কথা তারপর শুনবেন আমাদের বাড়ির ছেলেরা যুবকরা যারা বিয়ে শাদী হয়ে গেছে দেখবেন বাপ যে ঘরটা নিজের জন্য বানিয়েছিল নিজের কলিজার টুকরো সন্তানের বিয়ে হওয়ার পরে নিজের সেই সাদের ঘরটা ছেড়ে দিয়েছে সন্তানের জন্য দেয়নি হ্যাঁ যুবকরা দিয়েছে আব্বা সেই নিজের তৈরি করা ঘরটা নিজের সন্তানের জন্য যখন বিয়ে হয়েছে ছেড়ে দিয়েছে সন্তান সেই ঘরে আছে নিজের ইনকাম থেকে সেই ঘরটা আরো সুন্দর করেছে আর পিতামাতা রয়ে গেল পাঁচ দাবায় এই শীতের বেলায় চাঁচের বেড়া থেকে ফুরফুর করে হাওয়া ঢোকে বুঝলেন চাঁচের বেড়া দেখবেন এরকম ছোট ছোট ফাঁকা থাকে ডিজাইন করা বরপি আকারে এখন সেই বেড়া থেকে ফুরফুর করে হাওয়া ঢোকে আর মা বাবা ওখানে ঠান্ডায় কুকড়ে যায় ঘুম আসে না আর সন্তান ঘরটাকে আরো সুন্দর করে এয়ার কন্ডিশন করেছে এত সুন্দর ব্ল্যাঙ্কেটে শুয়ে আছে যে তার মায়ের ঠান্ডায় ঘুম আসে না আর ও বেটার গরমে ঘুম আসে না এত সুন্দর ঘর আর এত ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছে আমরা মানুষ দুনিয়াতে কোথায় কোথায় শান্তি খুঁজে বেড়াই কিন্তু আল্লাহ পাক আসল শান্তি কোথায় রেখেছে কবি লিখছেন শুনুন দুনিয়ায় সবাই খোঁজে শান্তির ওই অমৃত সুধা আর যারে আছে কোটি টাকা তবুও মেটে না তার ক্ষুধা পাবে শান্তি তুমি গো মায়ের সেবায় মা ছাড়া যে আপন কেউ নেই দুনিয়ায়
পাবে শান্তি তুমি গো মায়ের সেবায়, মা ছাড়া যে আপন কেউ নেই দুনিয়ায়। তাই শান্তি আসে মায়ের পরশে, শান্তি আসে মায়ের পরশে, মায়ের হাসিতে আল্লাহ হাসে। দোজখে জ্বলে দেয় গো যে জন, মাকে ব্যথা মাকে ব্যথা মাকে ব্যথা মায়ের কথা। চন্দ্র সোনাই শোনে নীল আসমান, মায়ের কথা মায়ের কথা। সর্বশেষ কথাই প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন, শুনুন। বলেন কবি জাগাঙ্গে মুস্তাকিম গামায়ের গজল, বলেন কবি জাগাঙ্গে এই নীলকুঠি গ্রামবাসী গামায়ের গজল। কেন? স্রষ্টার সেরা উপহার মায়ের মমতার আঁচল, যত দুঃখ নিমেষেতে সব মুছে যায়, মায়ের আদরে গো ভালোবাসার ছোঁয়ায়। যত দুঃখ নিমেষেতে সব মুছে যায়, মায়ের আদরে গো ভালোবাসার ছোঁয়ায়। তাই মাকে ভুলে চলে গেলে, মাকে ভুলে চলে গেলে হাসবে চিরদিন আঁখি জলে। তাই মায়ের আদর করে কদর, মায়ের আদর করে কদর। কোরআনের পাতা কোরআনের পাতা কোরআনের পাতা মায়ের কথা। চন্দ্র সোনাই শোনে নীল আসমান, মায়ের কথা মায়ের কথা মায়ের কথা মায়ের কথা। ভুবনে ঝরে বৃষ্টি হয়ে মায়ের মমতা মায়ের মমতা মায়ের মমতা মায়ের মমতা। লোক নেই এবং অনেক রাত প্রায় 1:30 মতো বাজে। শুনবেন ছোট্ট লেখা। দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয়। প্রিয় নবীর মধুর ঠোঁটে, ও গো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয়। কেন? ও ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়। দীর্ঘ 23 বছর ধরে আমার আল্লাহ 30 বছর 30 পারা কোরআন দুনিয়ার মধ্যে যেদিন পাঠিয়েছিলেন, সেদিন কোরআনকে সর্বপ্রথম পাহাড়ের উপরে রাখা হয়েছিল। পাহাড় কি বলেছিল, তারপর কি ঘটলো শুনুন। আল্লাহ ইচ্ছা করে কোরআন রাখবে পাহাড়ে, শুনে পাহাড় কাঁপতে থাকে। আর রাখলে কোরআন পাহাড় ভেঙে খান খান বলে বইতে পারবো না একে। আর তখন আল্লাহ গনি, ও গো আল্লাহ গনি বাঁচলো পানি, শুনে পানি উতাল পাতাল। পানিতে রাখলেই কোরআন উঠলো তুফান, বলে বইতে পারবো না হলাম বেহাল। আর তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলল, শোনো ফেরেশতা কুল করো না ভুল, আনো আমার মাটির আদমকে। ও সব সইতে পারে, ও সব বইতে পারে, এত সবর
দিয়েছি ওকে ও আদম নয় ও আমার নূরে মুহাম্মদ ওর বুকেতে ঢেলে দেব আল্লাহ বলছে ওর বুকেতে ঢেলে দেব আমার যত সম্পদ ও জিবরিল দাও ভরে দাও ও জিবরিল দাও ভরে দাও কোরআনের সিনায় দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয় প্রিয় নবীর মধুর ঠোঁটে ও গো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয় ও ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে আল্লাহ কথা কয়